চোখ রাখছে বিজেপি রাজ্য দপ্তরে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রথমত আমরা আজকে মিলিত হয়েছি একাত্ম মানববাদের যিনি প্রতীক, প্রকৃত রাষ্ট্রভক্ত, যিনি সমস্ত রাষ্ট্রবাদী মানুষের পথপ্রদর্শক, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তীতে আমরা আমাদের দলীয় প্রধান কার্যালয়ে উপবিষ্ট হয়েছি উত্তর কলকাতা জেলা ভারতীয় জনতা পার্টির আয়োজিত শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে। আমি মনে করি বর্তমান ভারতবর্ষে একাত্ম মানববাদের খুবই প্রয়োজনীয়তা রয়েছে এবং ইতিমধ্যে সেবা পক্ষও চলছে। মাননীয় নরেন্দ্র মোদী সেবায় সংগঠন একথা বারে বারে বলে আসেন, তাই এটা ডক্টর দীনদয়াল উপাধ্যায়ের দেখানো পথেরই প্রাসঙ্গিকতা বা প্রয়োজনীয়তা বলে মনে করি। এটা আমাদের কর্মসূচি ছিল। বলুন। হ্যাঁ, বলছি যে বৃষ্টির জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। রাজ্য সরকার কলকাতা পুরসভা সিইএসসি কে রিপোর্ট তলব করেছেন বিচারপতি সৌমেন সেন। আগামী 7ই নভেম্বর পরবর্তী শুনানি। দুর্ঘটনা এড়াতে কি পদক্ষেপ নিয়েছে? কিচ্ছু হবে না। আমি কলকাতা হাইকোর্টের উপর রেসপেক্ট রেখে বলি, যারা ধুলিয়ান শামশেরগঞ্জের ঘটনায় এনআইএ দেয় না, তাদের কাছ থেকে আপনি কিছু আশা করতে পারবেন না। শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে একটা পোস্ট আপনি করেছেন যে তিনি ভবানীপুরে গিয়ে শাড়ি বিলি করছেন। একটা লোক কনস্টেবল থেকে এসিপি হয়েছে শুধু খিচুড়ি রান্না করে আর বাজার করে, এখন ডিসিপি, এখন এসিপি, ডেপুটি কমিশনার স্পেশাল। যাই হোক, ডিসিপি এসিপি যাই হোক, 6টা আপনার পোস্ট ক্রিয়েট করা হয়েছে ওনাকে ওই জায়গায় নিয়ে যাওয়ার জন্য। এবং 30 সেপ্টেম্বর রিটায়ারমেন্ট ছিল আপনার, তার আগেই তাকে আপনার এক্সটেনশন দিয়ে দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবে তিনি তো মমতা ব্যানার্জির সেবা করবেনই। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় আতঙ্কিত, কারণ বারবার আমরা বলছি যে উনাকে হারাবো, আবার নন্দীগ্রাম রিপিট হবে। তা স্বাভাবিকভাবে উনি এই সমস্ত চাকর বাকরদের নামিয়ে দিয়েছেন। তোলাবাজির টাকা সারা রাত্রি ধরে তো পুলিশ টাকা তোলে, আপনারা তো কোথায়, মানে আমি বলছি কখনো ক্যামেরায় আমি দেখিনি। আপনি সারা রাত্রি ধরে যত মাছের গাড়ি, দুধের গাড়ি, ছানার গাড়ি, সবজির গাড়ি কৃষকদের অন্য রাজ্য থেকে আসে, আপনি দেখবেন সমস্ত সেকেন্ড ব্রিজ ক্রস করার পরে সমস্ত জায়গা থেকে একদম এদিকে স্মৃতির মোড় পেরিয়ে যাওয়ার পরে একদম পুরো চুটিয়ে এখানে ওই কি জ্ঞানেন্দ্রনাথ না কি আছে ট্রাফিকের ওসি, তাদের চেঞ্জ হয় না, সব তোলাবাজির টাকায় বিতরণ করছে। যাদের দিচ্ছে তারা ছবি তুলে এলওপিকে পাঠাচ্ছে, এলওপি এক্সপোজ করছে। আমার কাজ এটা। একটা এসিপি বলছে দিদি দিচ্ছে, এটা বলে দেবেন? এটা বলতে পারেন নাকি? উনি উনার রোজগারের টাকায়, বেতনের টাকায় দুর্গাপূজা আসছে। পশ্চিমবাংলায় তো চাকরি নাই, বাকরি নাই, একটা 250-300 টাকার কাপড়, একটা 400 টাকার তারপলিন, একটা 200 টাকার কম্বল, একটা 150 টাকার মশারির জন্য হুড়োহুড়ি করে লোক নেওয়ার জন্য। মানে এখানকার অর্থনৈতিক অবস্থা। পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের না, ওয়েলফেয়ার বোর্ড তোর মালুনগুলি। উনি এসিপি কালীঘাট, অ্যাজ ওয়েল অ্যাজ কালীঘাট থানার আইসি। তিনি মুখ্যমন্ত্রীর সবচেয়ে ঘনিষ্ঠ, সবাই জানেন। তিনি সিভিল ড্রেসে থাকুন, যাই থাকুন, তোলাবাজির টাকায় কাপড় বিতরণ করছেন ভবানীপুরে, মূলত হিন্দু এলাকায় গিয়ে গিয়ে বলছে দিদি দিয়েছেন। এটা ওনার পাশ থেকে কেউ একটা বলছে দিদি দিয়েছে, এটা ইয়াদ রাখনা। সম্ভবত ওরা হিন্দিভাষী লোকজন ছিল। ইয়াদ রাখনা মানে এরা মনে রাখবে, মানে 6 মাস পরে মুখ্যমন্ত্রীর ভোট আছে। তো পরিষ্কার, তো আর মানে চাপাদার কিছু নেই। আপনি বললেন যে নন্দীগ্রামে রিপিট হবে ভবানীপুরে। হ্যাঁ, আপনি কি তাহলে এবার ভবানীপুরে না, আমাকে দাঁড়াতে হবে কেন? ভারতীয় জনতা পার্টি ব্যক্তিবাদে বিশ্বাস করে না।
আর আমি এগুলো জেনেই বিজেপিতে এসেছি 5 বছর 5.5 বছর আগে। নিষ্ঠার সঙ্গে কাজ করেছি, কোথাও কখনো ব্যক্তিবাদের পক্ষে বলি না, পার্টি যে অ্যাসাইনমেন্ট দেয় করি, এবং আমার অ্যাসাইনমেন্টের বাইরেও আমি নাক গলাই না। আর বিরোধী দলনেতার নিজস্ব কিছু দায়িত্ব রয়েছে, সে সম্পর্কে আমি খুব সচেতন। আমি 4.5 বছর ধরে সেই কাজটা করে আসছি। আমার দায়িত্ব সম্পর্কে মুখ্যমন্ত্রী সবার হতে পারেননি, কিন্তু বিরোধী দলনেতা সামান্য ক্ষমতা, তার মধ্য দিয়েও আমি চেষ্টা করি। আই রেজ মাই ভয়েস। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বলুন, ইলেকট্রনিক্স মিডিয়া মেন স্ট্রিম মিডিয়া প্ল্যাটফর্ম বলুন, ইনসাইড দ্য অ্যাসেম্বলি বলুন, আউটসাইড দ্য অ্যাসেম্বলি বলুন, যে কোনো ডিজিজ ভিকটিমের বাড়িতে যাওয়া বলুন, আই এম ওয়ার্কিং। আমি মনে করি আমার লিমিটেশনের মধ্যে আই এম ওয়ার্কিং সিনসিয়ারলি। এটা আমার কাজ, আমি এটা করেও যাব যতক্ষণ আমি সো লং আই এম হোল্ডিং দিস পোস্ট। কিন্তু বিষয়টা হচ্ছে যে ভবানীপুর সিটটা তো বিজেপির সিট। বিজেপি যখন 18% ভোট পাচ্ছে, মাত্র 2টো এমপি জিতছে, তখন বিজেপি ভবানীপুর থেকে তথাগতরাই লিড নিচ্ছেন 2014 সালে। এবং 2019 সালে যখন বিজেপি 18টা সিটে জিতছে, তখনও ভবানীপুর থেকে মাত্র 2000-2500-এর ডিফারেন্স। মমতা ব্যানার্জি নিজের বুথে হারছেন মিত্র ইনস্টিটিউশন। ঠিক একইভাবে 2024 সালে আপনারা জানেন 77 নম্বর ওয়ার্ড ফিরহাদ হাকিম কিভাবে ওখানে ভোট করে গুন্ডাদের দিয়ে। একটা ওয়ার্ড থেকে 17,000 ভোটে লিড নেয়। 8টা ওয়ার্ডের মধ্যে 5টা ওয়ার্ডে হেরেছে। ভবানীপুরের তো মেজর ওয়ার্ডে হেরেছে। এবারের ভোটেও 24-এ কত গ্যাপ আছে? 7,800, 8,000। এসআইআর হওয়ার পরে চেতলার ওইসব অবৈধ বাংলাদেশি মুসলমান রোহিঙ্গাদের নাম বাদ যাওয়ার পরে, যে অবৈধ সব ভোটার আছে, মৃত ভোটার বাদ যাওয়ার পরে, ওখানে ডিফারেন্স থাকবে না, কোনো ডিফারেন্সই থাকবে না। সেই জন্য উনি কখনো ওখানকার যারা বস্তিবাসী ভোটের জায়গা আছে তাদেরকে ওঠানোর চেষ্টা করেন। রাকেশ সিংরা রুখে দিয়েছে, নবীন মিশ্ররা রুখে দিয়েছে। রাকেশকে ওই জন্য জেল খাটতে হচ্ছে। কারণটা তো কংগ্রেস অফিসে গিয়ে বিক্ষোভ দেখানো নয়, কারণটা হচ্ছে ভবানীপুরের গলার কাঁটা, সবাই জানে। সেই জন্য শান্তনু সিনহা বিশ্বাস কাপড় বিতরণ করছে, তোলাবাজির টাকায় কাপড় বিতরণ করছে। নিয়ে নিন, আরো যা আছে মালকড়ি এদের বেরিয়ে যাক, বদরক্ত বের করে দিতে হবে, মমতাকে হারাতে হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।